সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটি বার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের গৌরব স্তুতি প্রশংসা করি, কারণ মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর আরো একটি বার আমাদের সুযোগ করে দিয়েছেন একত্রিত হওয়ার জন্য, ঈশ্বরের বাক্যকে আমাদের ধ্যান করার জন্য। হালেলুয়া। তো ঈশ্বরের ভজন গানে যাব। হালেলুয়া। যিশু তোমার প্রেমের কথা, যিশু তোমার প্রেমের কথা, কেমনে ভুলিব প্রভু আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়। সয়েছ নীরবে তুমি কুশের ব্যথা, সয়েছ নীরবে তুমি কুশের ব্যথা, পাপের ক্ষমা তুমি দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়। যিশু তোমার প্রেমের কথা, যিশু তোমার প্রেমের কথা, কেমনে ভুলিব প্রভু আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়। বেতের আঘাত মারলো তোমায়, সুস্থ হলাম আমি। বেতের আঘাত মারলো তোমায়, সুস্থ হলাম আমি। দোষী যারা ক্রুশে দিল, সে হলাম আমি, সে হলাম আমি। যিশু তোমার প্রেমের কথা, যিশু তোমার প্রেমের কথা, কেমনে ভুলিব প্রভু আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়। কাঁটার মুকুট মাথায় নিয়ে ঘোচালে সকল আমার পাপ, কাঁটার মুকুট মাথায় নিয়ে ঘোচালে সকল আমার পাপ। আশিস দানে ভরলে আমায়, আশিস দানে ভরলে আমায়, নিয়ে নিলে আমার অভিশাপ, ও নিয়ে নিলে আমার অভিশাপ। যিশু তোমার প্রেমের কথা, যিশু তোমার প্রেমের কথা, কেমনে ভুলিব প্রভু আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়, আমি তোমায়। সয়েছ নীরবে তুমি কুশের ব্যথা, সয়েছো নীরবে তুমি কুশের ব্যথা,
পাপের ক্ষমা তুমি দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়। হালেলুয়া, হালেলুয়া। हालेलुया, हालेलुया। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ, সর্বশক্তিমান ঈশ্বর তুমি ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু আমার চলা বলে কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু আমি যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি আমার সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, তুমি ধন্যবাদ জানাও প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড প্রভু যিশু, তোমার ধন্যবাদ জানাই। হালেলুয়া। ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, প্রভু তুমি সাহায্য করো প্রভু, তুমি শক্তি দাও প্রভু, তুমি সাহস দাও প্রভু, সমস্ত কিছু প্রভু তুমি আমাদের জন্য ক্রুশে উঠেছো প্রভু, যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমার ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া, ও হালেলুয়া মহান ঈশ্বর তুমি ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু, টাচ করো প্রভু, স্পর্শ করো প্রভু, তোমার স্পর্শ দাও প্রভু। হালেলুয়া, ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ জানাই প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর তুমি ধন্যবাদ জানাই প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে এই বাক্য প্রভু আমাদের জীবনে বুঝতে সাহায্য করো প্রভু, এই বাক্য প্রভু তোমায় ধন্যবাদ জানাই প্রভু। কারোর মধ্যে যদি কোনো কিছু সমস্যার আত্মা থেকে থাকে প্রভু, তুমি যিশু নামেতে আশীর্বাদ করো প্রভু, তোমায় ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। যাকব 4:4 হালেলুয়া। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এখানে কি বলছে যে হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? হালেলুয়া। তো দেখো সে আমাদের মধ্যে যখন জগতের কেউ বন্ধু হয়, তখন কি আমাদের ঈশ্বরের দিকে কি আমরা এগিয়ে যেতে পারি না? হালেলুয়া। সেই জন্যই ঈশ্বরের বাক্য এখানে বলছে জগতের সহিত মিত্রতা আর ঈশ্বরের সহিত কি শত্রুতা করিয়া তোলে। তাই তো যখন আমরা জগতের সহিত কোনো কিছু বন্ধু, তাদের কি সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, তাদের কি কোনো আজ্ঞার মধ্যে থাকে না। আর যখন আমরা সেই তাদের সাথে যুক্ত হই, দেখো ঈশ্বরের বাক্য কি বলছে না, সে গাছকে কি ফল দ্বারাই চেনা যায়। তাই তো যে আম গাছে কি হয় না, আম ফলই ধরে, যখন আম ফল ধরে আমরা সেই গাছের ফলকে কি বলে ডাকি না, আম। আম গাছে আম ফল ধরেছে, সেরকমই সেই কাঁঠাল গাছে কি হয় না, সে কাঁঠাল ফল ধরে। সেই জন্যই কাঁঠাল গাছে কি হয় না, কোনো আম ফল হয় না। সেরকম যে গাছের ফল দ্বারাই কি সেই তোমরা চিনতে পারবে সেই মানুষ কি রকম হয়। সেই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলছে যখন কি সেই গাছ তোমাদের খারাপ হয়, তখন কি সেই ফলটাও খারাপ হয়। কারণ সেই গাছ সেখানে কি হচ্ছে না, ব্যভিচার, লোভ, লালসা, যা কিছুই কি হচ্ছে না সেখানে সেইগুলো থাকতেই হচ্ছে। তাহলে আর ঈশ্বর কি ওইগুলোকে কি পছন্দ করেন না। তাহলে ঈশ্বর সেই জন্য কি ঈশ্বর আমাদের জন্য, ঈশ্বর ওই জন্যই বাক্যে দ্বারা বলছেন যে জগতের সহিত মিত্রতা ঈশ্বরের সহিত
শত্রুতা করে তোলে। কারণ ঈশ্বরের সহিত যেটা শত্রু সেইটা কি ঈশ্বর জগতের বন্ধু হয়। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে জগতের সহিত মিত্রতা, ঈশ্বরের সহিত শত্রুতা। সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। হালেলুয়া। বলছে যে জগতের সহিত বন্ধু করতে যায়, যে জগতের সহিত মিশতে যায়, সে কি ঈশ্বরের কাছে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে, ঈশ্বরের কাছে কি শত্রু হয়ে ওঠে। হালেলুয়া। সেই জন্য আমরা সেই জগৎ থেকে বেরিয়ে এসে আমরা যে ঈশ্বরের পথে এসেছি, আমাদের সেই বন্ধু যেন ঈশ্বরেরই বন্ধু হতে পারে, ঈশ্বরের দাস যেন হয়। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক।